বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠ। তো এই পাঠটি পড়ার আগে অবশ্যই আপনাদের পূর্বে পৃষ্ঠা থেকে ফেলগুলোকে, মাসদারগুলোকে ভালোভাবে মুখস্থ করে সরফে সগীর এবং সরফে কাবির অর্থ সহকারে, ফিগার নাম সহকারে গর্দান দিতে হবে এবং খুব আত্মস্থ করতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। নচেত আপনারা সামনের এবারতগুলো বুঝবেন না, কারণ এই ক্রিয়ামূলগুলোই সামনে ব্যবহার হবে বিভিন্ন বাক্যে। তো এবার আমরা যাদের এগুলো কাঁচা আছে তারা অবশ্যই এটা পাকা করে নেবেন। তো এবার আমরা শুরু করছি আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। তো এই পাঠে প্রথমে এই ছকটা এভাবে মুখস্থ করে নেবেন, যে এই যে শব্দগুলোর উপরে যে দাগ দেওয়া আছে এটা হলো কি এখানে লক্ষণীয় বিষয়। যে এর আগে আমরা পড়েছি নাসারা রশিদুন বা রাশেদ সাহায্য করেছে, ফেল ফাইল চিনেছি আমরা। তো এই বিষয়টি এখানে নতুন। তো এইটার পরিচয় হলো গিয়ে মাফউলুন বিহি। মাফউলুন বিহি, যে রাশেদ সাহায্য করেছে, সাহায্য করা একটা কাজ, এই কাজটা কে করেছে? রাশেদ করেছে। তো যে করেছে সে ফাইল। এখন যাকে সাহায্য করেছে, মানে এই সাহায্য করা এই ক্রিয়াটা যার উপর আরোপিত হয়েছে সে হলো গিয়ে শাহেদ। তো তার পরিচয় হলো গিয়ে আরবিতে মাফউলুন বিহি। তার পরিচয় হলো গিয়ে মাফউলুন বিহি। তো মাফউলুন বিহি এর সংজ্ঞা হলো ফাইল এর ফেল যার উপর আরোপিত হয়। আরবিতে যেটা সংজ্ঞা তাতে তর্জমা হয় যে ফাইলের ফেল যার উপর পতিত হয়, মা ওয়াকা আলাইহি ফিআলুল ফাইলি, যে যার উপর ফাইলের ফেল পতিত হয় তাকে মাফউলুন বিহি বলে। তো পতিত হওয়া মানে এটা অনেক সময় বাংলা ক্লিয়ার বোঝা যায় না, এর চাইতে এভাবে বলি যে ফাইলের ফেল যার উপর আরোপিত হয়। ফাইলের ফেল যার উপর আরোপিত হয় মানে কর্তার ক্রিয়া যার উপর আরোপিত হয় তাকে মাফউলুন বিহি বলে। যে এভাবে লিখেছিলাম, মাফউলুন বিহি, যার উপর ফাইলের ফেল আরোপিত হয়। মাফউলুন বিহি, যার উপর ফাইলের ফেল আরোপিত হয়, এটা হলো কি এখানে মূল পরিচয় এটা। তো এই মাফউলুন বিহির এর অর্থে বাংলায় কে ব্যবহার হয়, যেমন রাশেদ শাহেদকে সাহায্য করেছে। নাসরা রশিদুন, কে সাহায্য করেছে? রাশেদ। কাকে করেছে? শাহিদান, শাহেদকে। তো মাফউলুন বিহি এর এরা নসব যুক্ত হবে, ফাতহা যুক্ত হবে, মাফতুহ হবে মাফউলুন বিহি। তো এই বিষয়টা এখানে মনে রাখার বিষয়, লক্ষণীয় বিষয়। তো এটা মনে রেখে আপনি এই ছকটাকে মুখস্থর মতো করবেন, কয়েকবার পড়বেন। নাসারা রশিদুন শাহিদান, রাশেদ শাহেদকে সাহায্য করেছে। আনা আকরাউ কিতাবান জাদিদান, তো এখানে কিতাবানটা হলো গিয়ে মূল মাফউলুন বিহি, আর জাদিদান হলো গিয়ে সিফাত, এই মাফউলুন বিহি এর সিফাত। এটা মাউসুফ, এটা সিফাত, মাউসুফ সিফাত মিলে এখানে মাফউলুন বিহি আকরাউ ফেলের। তো আনা আকরাউ কিতাবান জাদিদান, আমি একটি নতুন বই পড়ছি। তো কয়েকবার আপনারা পড়েন, প্রায় 2-3 মিনিট পড়তে থাকেন। নাসারা রশিদুন শাহিদান, রাশেদ শাহেদকে সাহায্য করেছে। আনা আকরাউ কিতাবান জাদিদান, আমি একটি নতুন বই পড়ছি। তো আমি পড়ছি ফেল ফাহেল। তো আমি যেটা পড়ছি, আমার এই পড়াটা যেটার উপর আরোপিত, বইয়ের উপর। তো এই বইটা হলো গিয়ে মাফউলুন বিহি। তো এখানে এক শব্দ মাফউলুন বিহি, আর এখানে মাউসুফ সিফাত মিলে যুক্ত শব্দ মাফউলুন বিহি হয়েছে। তো এখানে আনাটা মুক্তাদা, আকরাউ ফেল, তার মাঝে বিদ্যমান আনা ফাইল, আর কিতাবান মাউসুফ, জাদিদান সিফাত, মাউসুফ সিফাত মিলে আকরাউ ফেলের মাফউলুন বিহি। ফেল ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে আনা মুক্তাদার খবর হয়েছে, মুক্তাদা খবর মিলে জুমলা। তো এই বাক্যটা ফেল দ্বারা শুরু হয়েছে, নাসরা রশিদুন শাহিদান। তো এখানে নাসরাটা ফেল, রশিদুন ফাইল, আর শাহিদান মাফউলুন বিহি। তো ফেল ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া। ব্যাস, এভাবে একটু বুঝে নিয়ে তারপর কয়েকবার পড়তে থাকেন, এটাকে চালু করে ফেলেন মুখে। নাসরা রশিদুন শাহিদান, রাশেদ শাহেদকে সাহায্য করেছে। আনা আকরাউ কিতাবান জাদিদান, আমি একটি নতুন বই পড়ছি, মানে আমি একটি নতুন বইকে পড়ছি। তো বাংলায় সব জায়গায় মাফউলুন বিহি এর আলামত হিসেবে কে ব্যবহার হয় না। তো আমি একটি নতুন বই পড়ছি মানে আমি নতুন বইটিকে পড়ছি। তো ব্যাস, এটা হলো গিয়ে মাফউলুন বিহি, এবং এই মাফউলুন বিহি এর এরাব হলো গিয়ে ফাতহা হওয়া, মাফউলুন বিহি এর শেষে ফাতহা হওয়া। এই বিষয়টা এখানে লক্ষণীয় বিষয়, মনে রাখতে হবে। তো এরপরে আমরা সামনে চলি। আচ্ছা, এটা আবার পড়ে দিচ্ছে। নাসরা রশিদুন শাহিদান, রাশেদ শাহেদকে সাহায্য করেছে।
আনা আকরাউ কিতাবান জাদীদান, আমি একটি নতুন বই পড়ছি। এবার ডান পাশের শব্দগুলোকে আমরা বাম পাশে মাফউলুন বিহি আকারে ব্যবহার করব। এখানে আছে বিলালুন, বিলাল। ইয়ারিফু, আচ্ছা এই পর্যায়ে এসে ছাত্রদেরকে এটা বুঝিয়ে দেওয়া হয় যে ভাই ডান পাশে যে শব্দগুলো আছে এগুলোকে বাম পাশে মাফউলুন বিহি রূপে ব্যবহার করে দেখিয়ে দেওয়া হয়েছে। তো একজন দাঁড়াও এবং সামনে পড়ো। তো আমি একটা পড়িয়ে দেই, তো এটা নমুনায়, তো ওরা পরে ভুল হলে বলে দেওয়া হয় আর কি। নিয়ম হলো গিয়ে ছাত্ররা পড়বে, ওস্তাদ ভুল ধরিয়ে দিবে, তো ওরাই পড়বে, ওরাই তামরিন করবে। তো এভাবে ছাত্রদের ফায়দা বেশি হয়, শিক্ষক সব পড়িয়ে দিবে না। আচ্ছা বিলালুন, বিলাল, দেখেন এই বিলালুন শুধুমাত্র বিলালুন, এখানে কিছুই না, একটা মুফরাদ শব্দ। তো এই বিলালুন থেকে বিলালান হয়ে যাচ্ছে সে মাফউলুন বিহি হওয়ার কারণে। ইয়ারিফু খালিদুন বিলালান, এটা আল মারিফাত মাজদার থেকে মুদারের সিগা। ইয়ারিফু খালিদুন বিলালান, খালেদ বিলালকে চেনে। কে চেনে? খালেদ। কাকে চেনে? বিলালকে চেনে। ইয়ারিফু খালিদুন বিলালান, খালেদ বিলালকে চেনে। এখানে বিলালান নসব হয়েছে কেন? কারণ এটা মাফউলুন বিহি হয়েছে ইয়ারিফু ফেলের। আইশাতু, আয়েশা। আইশাতু, আয়েশা। নাসরাত ফাতিমাতু আইশাতা, নাসরাত ফাতিমাতু আইশাতা। কেন আয়েশার শেষে জবর হলো কেন? কারণ আয়েশা এখানে মাফউলুন বিহি হয়েছে। নাসরাত ফাতিমাতু আয়েশাতা, ফাতেমা আয়েশাকে সাহায্য করেছে। কিসসাতুন আল কিসসাতু, এই শব্দ দুটিকে বাম পাশে মাফউলুন বিহি আকারে দেখানো হবে বাম পাশের বাক্যে। কিসসাতুন একটি ঘটনা, আল কিসসাতু ঘটনাটি। তো ইয়াকরাউ বিলালুন কিসসাতান, বিলাল একটি গল্প পড়ছে, গল্প বা ঘটনা। বিলাল একটি গল্প পড়ছে, বিলাল কি পড়ছে? গল্প পড়ছে। তো যেটা পড়ছে এটা হলো গিয়ে ফাইলের ফেল, এটার উপর আরোপিত হয়েছে। তো বিলাল কি পড়ছে? একটি গল্প পড়ছে, মানে একটি গল্পকে পড়ছে। তো বাংলায় কিন্তু এখানে কি এটা মানানসই না, মানে এখানে উজ্জ থাকবে আর কি মাফউলুন বিহি এর আলামতটা বাংলাতে। তো বিলাল একটি গল্প পড়ছে। আনা আসমাউল কিসসাতা, আমি গল্পটি শুনছি। আমি শুনছি, কি শুনছি? আল কিসসাতা, গল্পটি। এটা আল কিসসাতা মাফউলুন বিহি হয়েছে, আর এখানে কিসসাতান নাকিরা মাফউলুন বিহি হয়েছে। তো ইয়াকরাউ এখানে ফেল, বিলালুন ফাইল, আর কিসসাতান মাফউলুন বিহি। অনুরূপভাবে আনা আসমাউর মধ্যে আনাটা এটা এখানে মুবতাদা, আর আসমাউ ফেল, তার মাঝে বিদ্যমান দমির আনা ফাইল, আর আল কিসসাতা মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে এই আনা মুবতাদার খবর হয়েছে, মুবতাদা খবর মিলে জুমলা হয়েছে। আচ্ছা হাযাল লিবাসু, এই পোশাক। এবার এই শব্দটাকে বাম পাশে মাফউলুন বিহি রূপে ব্যবহার করে দেখানো হবে। হাযাল লিবাসু, এই পোশাক। ইয়া খালিদু ইলবাস হাযাল লিবাসা, হে খালেদ তুমি এই পোশাকটি পরো। তো এখানে হাযাল লিবাসা এটা মাফউলুন বিহি হয়েছে। এই আল লিবাসা এর শেষে যে জবর হয়েছে কেন? এই যে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে যেটা হয়, তো ওখানে এরাব যেটা ধর্তব্য হবে সেটা মুশারুন ইলাইহি এর শেষে প্রকাশ পাবে। তো হাযাল লিবাসা এখানে মাফউলুন বিহি হয়েছে। তো ইয়া খালিদু, খালিদকে নির্দেশ দেওয়া হচ্ছে, ইলবাস তুমি পরো। কি পরো? হাযাল লিবাস, এই পোশাকটি। তো এখানে এই যে আমরের যে সিগাটা, এইটা এইটা এই ফেলে এইখানে যে তুমি পরো, কি পরো? এই পোশাকটি। তো এই আদেশটা আরোপিত হয়েছে হাযাল লিবাসা এর উপর। তো এখানে হাযাল লিবাসা এই আমর ফেলটির ফেলে আমরে এর মাফউলুন বিহি হয়েছে। তো রজুলুন দাঈফুন, একজন দুর্বল লোক, মাউসুফ সিফাত। তো পুরো মাউসুফ সিফাত এখানে মাফউলুন বিহি হলে রজুলান দাঈফান হয়ে যাবে। আনতা নাসারতা রজুলান দাঈফান, তুমি একজন দুর্বল লোককে সাহায্য করেছো। তো তুমি সাহায্য করেছো, কাকে সাহায্য করেছো? একজন দুর্বল লোককে। তো এটা হলো গিয়ে মাফউলুন বিহি, রজুলান দাঈফান। সূরাতুন জাদীদাতুন, একটি নতুন সূরা। হাফিজা হাযাল ওয়ালাদু, এখানে হাযাল ওয়ালাদু ফাইল। হাফিজা হাযাল ওয়ালাদু সূরাতান জাদীদাতান, এই ছেলেটি একটি নতুন সূরা মুখস্থ করেছে। তো এখানে হাফিজা ফেল, হাযাল ওয়ালাদু ফাইল, আর সূরাতান জাদীদাতান মাফউলুন বিহি। সংক্ষেপে বলে গেলাম, খুচরা খুচরা করে বললে হাফিজা ফেল, হাযা ইসমুল ইশারা, আল ওয়ালাদু মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে ফাইল, আর সূরাতান মাউসুফ জাদীদাতান সিফাত। মাউসুফ সিফাত মিলে মাফউলুন বিহি। ফেল ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফাইলিয়া। তো এখানে সূরাতুন জাদীদাতুন থেকে এখানে সূরাতান জাদীদাতান হয়েছে কেন? মাফউলুন বিহি হওয়ার কারণে।
আচ্ছা, ইসমুকা তোমার নাম, উক্তুব ইসমাকা, উক্তুব ইসমাকা এরকম ছিল, তো ওই মিলিয়ে পড়ার কারণে বায়ের নিচে জের হয়েছে, এটা আসলে আমরের সিগা। উক্তুব ইসমাকা আলা গিলাফিল কুররাসাতি, তুমি খাতার কভারে, গিলাফ মানে কভার, তো তুমি খাতার কভারের উপর তোমার নাম লেখো। উক্তুব ইসমাকা, তো কি লিখবে, তোমার নামটিকে লিখবে। তো ইসমাকা এটা মাফউলুন বিহি এখানে। তো এটা তারকিব কেমন হবে, উক্তুব ফেল, তার মাঝে বিদ্যমান আনতা দমির ফাইল, আর ইসমা মুদাফ, কা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে পুরাটা কি মাফউলুন বিহি। আলা গিলাফিল কুররাসাতি, আলা হরফুল জার, গিলাফি মুদাফ, আল কুররাসাতি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে আলা হরফুল জারের মাজরুর, আর হরফুল জার মাজরুর মিলে এই উক্তুব ফেলের মুতাআল্লিক। তো ফেল, তার মাঝে বিদ্যমান আনতা দমির ফাইল, এবং এই যে এটা এই মাফউল এবং এই মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফাইলিয়া। তো ইসমুকা থেকে উক্তুব ইসমাকা আলা গিলাফিল কুররাসাতি, তুমি তোমার নাম খাতার কভারে লেখো। কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, ইহফাজ কিতাবাল্লাহি, তুমি আল্লাহর কিতাব মুখস্থ করো। তো এখানে কিতাবুল্লাহি মাফউলুন হয়ে কিতাবাল্লাহি হয়েছে। তো এখন করণীয় হলো যে এই পর্যন্ত 10 মিনিট 15 মিনিট আপনারা একে অপরকে বারংবার মানে নিজে পড়বেন, অপরকে পড়াবেন। ডান পাশের শব্দগুলোকে বাম পাশে মাফউলুন বিহি রূপে দেখানো হয়েছে। তো মাফউলুন বিহি কাকে বলে, মাফউলুন বিহি বলা হয় যার উপর ফাইলের ফেল আরোপিত হয়, মানে কর্তার ক্রিয়া যার উপর কি হয় আরোপিত হয়, তাকে কি বলা হয় মাফউলুন বিহি। আর মাফউলুন বিহি এর এরাব হলো জবরযুক্ত হওয়া। মাফউলুন বিহি এরাবগত দিক থেকে কি হবে, এটা জবরযুক্ত হবে, ফাতহা যুক্ত হবে, মাফতুহ হবে। তো এই পর্যন্ত আপনারা বারংবার পরে হল করার পর এখানে একটা সময় দিতে হবে, সময় দিয়ে আপনি নিজেও হল করবেন এবং অপরের সাথে ভালোভাবে তামরিন করে এরপরে সামনে নিচে এখানে শূন্যস্থান দেওয়া আছে, যে ডান পাশের শব্দগুলোকে প্রয়োজনীয় পরিবর্তন সহ শূন্যস্থানে বসাও। তো ওখানে তো বসিয়ে দেখানো হয়েছে, আর এখানে ডান পাশের শব্দটা উল্লেখ করেছে, কিন্তু মাফউল যেখানে যেখানে হয়েছে সেখানে শূন্যস্থান করে রাখা হয়েছে। আপনি এখানে এটাকে মাফউল রূপে প্রয়োগ করে পড়বেন। তো আমি পড়ছি, আপনারা ভালোভাবে বুঝে নিন এবং ধরে নিন। এরপর আপনাদের পালা হবে যে আপনারা বারবার পড়বেন এবং অপরকে নিয়ে তামরিন করবেন, এটা একে অপরকে বারবার পড়াবেন। তো এখানে আছে ইয়াদুহা, তার হাত, ইয়াদুহা তার হাত। তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, ইয়াদু থেকে ইয়াদা হয়েছে কেন, কারণ এটা মাফউলুন বিহি হয়েছে। তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা ক্বাবলাল আকলি, ফাতেমা খাওয়ার আগে তার হাত ধোয়ে। তাগসিলু এখানে ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা, তাগসিলু ফাতিমাতু এখানে ফাতেমা এই তাগসিলু ফেলের ফাইল, আর ইয়াদাহা, ইয়াদাহা এটা মাফউলুন বিহি। ক্বাবলাল আকলি এটাও একটা মাফউল, এটা সামনে বলবো, এটা ভিন্ন ধরনের একটা মাফউল। আচ্ছা, ইয়াদুহা থেকে ইয়াদাহা হয়েছে, তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা ক্বাবলাল আকলি, ফাতেমা খাওয়ার পূর্বে তার হাত ধোয়। আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ড, মাসাহা রাশিদুনিস সাব্বুরাতা বিল মাসাহাতি। তো আস-সাব্বুরাতা কারণ রাশেদ মুছেছে, কি মুছেছে, ব্ল্যাকবোর্ডকে মুছেছে। তো এই ব্ল্যাকবোর্ড এখানে কি মাফউলুন বিহি। তো মাফউলুন বিহি হওয়ার কারণে আস-সাব্বুরাতু থেকে আস-সাব্বুরাতা হবে, এখানে আস-সাব্বুরাতা শেষে জবর হবে শব্দটার। মাসাহা রাশিদুনিস সাব্বুরাতা বিল মাসাহাতি, রাশেদ ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি মুছেছে, রাশেদ ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি মুছেছে। হাযা আত-তরীকু এই পথ, লা ইয়ারিফু খালিদুন হাযা আত-তরীক, খালিদ এই পথ চিনে না, খালিদ এই পথটিকে চিনে না। তো হাযা আত-তরীকু এটা মাফউলুন বিহি হয়েছে এখানে, লা ইয়ারিফু খালিদুন হাযা আত-তরীক, খালিদ এই পথটি চিনে না। লিবাসুন জামিলুন একটি সুন্দর পোশাক, লাবিসাত উখতু মাজিদিন লিবাসান জামিলান, মাজেদের বোন একটি সুন্দর পোশাক পরিধান করেছে। কি পরিধান করেছে, একটি সুন্দর পোশাককে। তো লিবাসুন জামিলুন থেকে এটা মাফউল রূপে এখানে লিবাসান জামিলান হয়েছে বা হবে। তো লাবিসাত উখতু মাজিদিন লিবাসান জামিলান, মাজেদের বোন একটি সুন্দর পোশাক পরিধান করেছে। তো এই পর্যন্ত আপনারা একে অপরকে ভালোভাবে পড়াবেন এবং নিজে বুঝে নেবেন মাফউলুন বিহি। এটার পরিচয় হলো গিয়ে মাফউলুন বিহি, এটা মনে রাখবেন। মাফউলুন বিহি কাকে বলা হয়, যার উপর ফাইলের ফেল আরোপিত হয় তাকে মাফউলুন বিহি বলে।
তো এই পর্যন্ত করার পর এরপরে সামনে আমরা আগেই কিছু শব্দার্থ মুখস্থ করে নেই, তারপরে সামনের সবক। প্রথমে মুখস্থ করবেন ওই যে ফেলের মতো, গর্দানের মতো করে মাদির। কলা কলাত, সে বলেছে বলল। সামনে আমরা একটু যাই, জাইয়েদান ভালোভাবে। তো এই জাইয়েদান শব্দটা তারকিব খোঁজার দরকার নেই, এটা যখন আমরা বাক্যের মধ্যে ভালোভাবে কথাটা আনতে চাবো, তো আরবিতে ওই বাক্যটার শেষে জাইয়েদান যোগ করে দিলেই হবে। তো সামনে ব্যবহারে আপনি বুঝে যাবেন। তো জাইয়েদান মানে ভালোভাবে, শব্দার্থ মুখস্থ করে নেবেন। আর এই কলা কলাতে সামনে বাকিটুকু আছে পরের পৃষ্ঠায়। কলা কলাত মানে সে বলেছে বলল। কলা আহাদ মুজাক্কার গায়েবের সিগা, আর কলাত আহাদ মুয়ান্নাস গায়েবের সিগা। তো আহাদ মুজাক্কার এবং আহাদ মুয়ান্নাস হাদের সিগা কি? কুলতা কুলতি, তুমি বলেছো বললে, আর কুলতু আমি বলেছি বললাম। তো এটাকে সম্পূর্ণ এইভাবে মুখস্থ করবেন। কলা কলাত, সে বলেছে বলল। কুলতা কুলতি, তুমি বলেছো বললে। কুলতু আমি বলেছি বললাম। এটার আলোচনা সামনে আসবে, এটা বিস্তারিত, এটার মাজদার কি, কোন বাব ইত্যাদি। তো আপনি এভাবে মুখস্থ করবেন। কলা কলাত, সে বলেছে বলল। কুলতা কুলতি, তুমি বলেছো বললে। কুলতু আমি বলেছি বললাম। কলা মুজাক্কারের জন্য, কলাত মুয়ান্নাসের জন্য। কুলতা মুজাক্কারের জন্য, কুলতি মুয়ান্নাসের জন্য হাদিরের জন্য। কুলতু আহাদ মুতাকাল্লিমের জন্য। আচ্ছা, বিমা, এটা বিমাজা এর সংক্ষেপ। বিমাজা মানে কি? কি দ্বারা। মাজা মানে কি, আর বি মানে দ্বারা। তো বিমাজা মানে কি দ্বারা। তো এটা সংক্ষেপে আরবিতে এইভাবে ব্যবহার হয়, বিমা মানে কি দ্বারা, বিমা মানে কি দ্বারা। আচ্ছা, আমরা শব্দার্থগুলো একবারেই মুখস্থ করে নিই। এরপর এইখানে কিছু শব্দার্থ আছে। কদ অবশ্যই এইমাত্র, কদ অবশ্যই এইমাত্র। খমরুন মদ, কুল্লা ইয়াউমিন প্রতিদিন। আচ্ছা, খমরুন শব্দটা মুআন্নাসুন সামাঈয়ুন, এটা মনে রাখতে হবে। খমরুন শব্দটি মুআন্নাসুন সামাঈয়ুন মানে শুনে শুনে মুআন্নাস, যে এখানে মুআন্নাসের কোনো আলামত নেই, কিন্তু তারপর এটা মুআন্নাস রূপে আরবরা ব্যবহার করে থাকে, এজন্য এটা মুআন্নাসুন সামাঈয়ুন। কুল্লা ইয়াউমিন প্রতিদিন। ওয়া এবং অথচ, অথচ অর্থ ওয়া ব্যবহার হয়। জুবাবাতুন একটি মাছি, বা আউদাতুন একটি মশা। জুবাবাতুন একটি মাছি, বা আউদাতুন একটি মশা। আচ্ছা, আরো কিছু শব্দ আছে, একবারই মুখস্থ করে নি। কালিমাতুন একটি শব্দ। জুমলাতুন একটি বাক্য। আলামুন বিশ্ব, আলামুন বিশ্ব। হব্বুন ভালোবাসা, হব্বুন ভালোবাসা। এরপরে ওই যে কলা কলার যে পড়েছিলেন, ওটার মুদারের রূপ কেমন? ইয়াকুলু তাকুলু, সে বলবে বলছে বলে। তাকুলু তাকুলি না, তুমি বলবে বলছো বলে। আকুলু আমি বলবো বলছি বলি। এই গর্দানটা পুরোপুরি মুখস্থ করে নেবেন, এখানে আপনার সময় দিয়ে এগুলো মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, এরপরে আছে আমরের সিগাগুলো বা ইয়াগুলো। তো আজিজুন প্রিয়, লিমা, এটা লিমাজা এর সংক্ষেপ। লি মানে জন্য, আর মাজা মানে কি। তো লিমাজা অর্থ হলো কি, কি জন্য, কি জন্য। বিমা মানে কি দ্বারা, আর লিমা মানে কি জন্য, লিমা মানে কি জন্য। তো এরপরে হলো কি আমরের সিগা, কলা কলার দ্বারা। কুল কুলি, তুমি বলো। লা তাকুল লা তাকুলি, তুমি বলো না। কুল কুলি, তুমি বলো। লা তাকুল লা তাকুলি, তুমি বলো না। তাহলে ওখান থেকে আমরা ফেলটা এভাবে পেলাম, মাদির ফেলগুলো। কলা কলাত, সে বলেছে বলল। কুলতা কুলতি, তুমি বলেছো বললে। কুলতু আমি বলেছি বললাম। এবার মোদারে। ইয়াকুলু তাকুলু, সে বলবে বলছে বলে। তাকুলু তাকুলি না, তুমি বলবে বলছো বলো। আকুলু আমি বলবো বলছি বলি। এরপরে কুল কুলি আমর। কুল কুলি, তুমি বলো। লা তাকুল লা তাকুলি নাহি, তুমি বলো না। তো পেয়ে গেলাম আমরা কলা কলাত, কুলতা কুলতি কুলতু, ইয়াকুলু তাকুলু তাকুলু তাকুলি না, আকুলু, কুল কুলি, লা তাকুল লা তাকুলি। এসব এই সিগাগুলো আপনারা মাদি মোদারা আমন নাহি খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন। তো এবার এই শব্দগুলো মুখস্থ করার পর আমরা পাঠে আসি। তো ওখানে আমরা মাফুলুন বিহি চেনা শেষ করেছি। এরপরে কিছু বাক্য আছে। তো এই পর্যন্ত মাফুলুন বিহি, এই পর্যন্ত মাফুলুন বিহি চেনার পর একটা বাক্য আছে। তো একজনকে দাঁড়াতে বলা হয় যে ভাই বাক্যটি পড়ো। তো সে পড়ে, সাথে ছাত্ররাও পড়ে। তো আমি এখানে পড়ছি, কলা রশিদুনিস সগীরু। এখানে আস সগীরু এটা রশিদুনের সিফাত হয়েছে। তো রশিদুন শব্দটা একটি নাম, এটা মারেফা। রশেদ বললে রাশেদ নামের যে ব্যক্তি তাকেই বুঝায়, তো সে নির্দিষ্ট হয়ে গেল। তো এরপরে তার সিফাতটাকে নির্দিষ্ট করা হয়েছে আলিফলাম দ্বারা, যেহেতু এটা মারেফা। তো তারপরে শব্দ সিফাতটাকেও মারেফা দ্বারা, মারেফায় রূপান্তরিত করা হয়েছে। তো এখন কি হয়েছে? রশিদুনিস সগীরু মানে ছোট রাশেদ। কলা রশিদুনিস সগীরু, ছোট রাশেদ বলেছে। কলার ফাইল কে? রশিদুনিস সগীরু, পুরাটা মাউসুফ সিফাত মিলে ফাইল হয়েছে। কি বলেছে? আনা আফহামু কালামাল্লাহি, কালামা জবর হলো কেন? এটা মাফউলুন বিহি হয়েছে।
আনা আফহামু কালামাল্লাহি লিআন্নী আ'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা। কেন আল লুগাতাল আরাবিয়্যাতা শব্দ দুটা শেষে জবর হলো কেন? কারণ শব্দ দুটা এখানে মাফউলুন বিহি হয়েছে। আল লুগাতা মাউসুফ, আল আরাবিয়্যাতা সিফাত, মাউসুফ সিফাত মিলে এখানে মাফউলুন বিহি হয়েছে এই আরিফু ফেলের, আর এখানে কালামাল্লাহি মাফউলুন বিহি হয়েছে আফহামু ফেলের। তো ক্বালা রাশিদুন আস-সাগীরু আনা আফহামু কালামাল্লাহি লিআন্নী আ'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা। ছোট রাশেদ বলেছে, আমি আল্লাহর কালাম বুঝি কেননা আমি আরবি ভাষা জানি। আফহামু এটা আল ফাহমু মাজদার থেকে মুদারের সিগা হয়েছে আফহামু, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এভাবে সাথে সাথে বুঝে ফেলতে হবে, এগুলো এত পরিমাণ মাজদারগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হবে। তো যাদের মাজদার কাঁচা রয়েছে আবারও বলছি অবশ্যই পাকা হয়ে আসতে হবে। তো আনা আফহামু কালামাল্লাহি লিআন্নী আ'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা, কেননা আমি আরবি ভাষা জানি। আল মারিফাতু চেনা জানা, ওখান থেকে মুদারে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা আরিফু, লিআন্নী আ'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা, কেননা আমি আরবি ভাষা জানি। তো এখানে আল লুগাতাল আরাবিয়্যাতা মাফউলুন বিহি হয়েছে। তো এই পুরা পাঠে আপনার লক্ষণীয় বিষয় হলো কি যে মাফউলুন বিহি কতটুকু। ফেল ফাইল তো চিনতেই হবে, এটা তো আগের সবক। সর্বপ্রথম ফেল ফাইল চিনতে হবে, এরপরে দেখতে হবে যে কোনটা মুতাআল্লিক হলো কোনটা মাফউলুন বিহি হলো। আচ্ছা সামনে চলি। ক্বালাত ফাতিমাতু যাকিয়াতু, এখানেও এটা কি মুআন্নাস সিফাত হয়েছে ফাতেমার। ফাতেমা তো এখানে একটা নাম, তো এটার সিফাতকে আলিফ লাম দ্বারা মারিফা করা হয়েছে। তো যে কোনো নাম এটা কি মারিফা, যে কোনো মানুষের নাম কি মারিফা বা নির্দিষ্ট। তো এই জন্য তার যদি সিফাত আসে তো সেই সিফাতটাকে আলিফ লাম দ্বারা মারিফা করে নিতে হবে। তো ক্বালাত ফাতিমাতু যাকিয়াতু ফাহিমতু দারসাল ইয়াউমি জাইয়িদান। জাইয়িদান নিয়ে তারকিব নিয়ে বিষয় আপনার চিন্তা ফিকির করতে হবে না। এটাকে মনে রাখবেন যে জাইয়িদান মানে ভালোভাবে। কোনো কথার শেষে যদি আমি ভালোভাবে কথাটা যোগ করতে চাই আরবিতে, তাহলে আরবিতে ওই বাক্যটা শেষে জাইয়িদান লাগিয়ে দিবেন, ব্যাস। এটা তারকিব নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, এখন দরকার নেই, পরে বুঝবেন। তো ক্বালাত ফাতিমাতু যাকিয়াতু ফাহিমতু দারসাল ইয়াউমি জাইয়িদান, ছোট ফাতেমা বলেছে যে আমি আজকের পাঠ, দারসাল ইয়াউমি আজকের পাঠ ভালোভাবে বুঝেছি। আমি আজকের পাঠ ভালোভাবে বুঝেছি। তো দারসাল ইয়াউমি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি হয়েছে ফাহিমতু ফিআইলের। মাফউলুন বিহি হওয়ার কারণে দারসা এর শেষে কি হয়েছে? ফাতহা হয়েছে, জবর হয়েছে। তো এই পর্যন্ত হওয়ার পর আপনারা খুব ভালোভাবে হল করবেন, ভালোভাবে বুঝে নেবেন। এরপরে নিচের প্রশ্নোত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখানে প্রশ্নও দেওয়া আছে, উত্তরও দেওয়া আছে। তো এখানে আসলে মূলত প্রশ্নোত্তরের মাধ্যমে মাফউলুন বিহিকে চেনানো হবে। তো আমরা শুরু করছি, আপনি ভালোভাবে ধরে নেন, এরপরে আপনারা একে অপরকে এটা পড়াবেন। হাল নাসরা রাশিদুন শাহিদান, রাশেদ কি শাহেদকে সাহায্য করেছে? হাল নাসরা রাশিদুন শাহিদান, রাশেদ কি শাহেদকে সাহায্য করেছে? নাম নাসরা, হ্যাঁ সে সাহায্য করেছে। আর যদি বিস্তারিত বলেন তাহলে তাহলে এভাবে বলবেন, নাম নাসরা রাশিদুন শাহিদান, হ্যাঁ রাশেদ শাহেদকে সাহায্য করেছে। কে সাহায্য করেছে? রাশেদ, এই জন্য রাশেদ ফাইল, ফাইলের এরাব কি দম্মা যুক্ত হওয়া। আর কাকে সাহায্য করেছে? শাহেদকে। তো শাহেদের এরাব কি যাকে সাহায্য করেছে সে কি মাফউলুন বিহি, মাফউলুন বিহির এরাব কি ফাতহা যুক্ত হওয়া, নসব হওয়া, মানসুব হওয়া, মাফউলুন বিহি। আচ্ছা সামনে চলি। মান নাসরা রাশিদুন, রাশেদ কাকে সাহায্য করেছে? মান নাসরা রাশিদুন, এখানে মান শব্দটা মাফউলুন বিহি এর অর্থে আছে। মান নাসরা রাশিদুন, রাশেদ কাকে সাহায্য করেছে, কাকে, এটা মাফউল। তো ইস্তিফহাম রূপে ব্যবহার হয়েছে। তো রাশেদ কাকে সাহায্য করেছে? তো নাসরা শাহিদান, সে শাহেদকে সাহায্য করেছে। তো এখানে ফাইলের তো আগে নাম উল্লেখ হয়েছে, এজন্য তার দিকে এই নাসরা ফেলের মাঝে বিদ্যমান যে দমির এটা তার দিকে ফিরেছে, ফিরে বুঝিয়েছে যে সে হলো গিয়ে ফাইল, সে কে? রাশেদ, রাশেদ হলো গিয়ে ফাইল। তো এখানে ফাইলকে আর উল্লেখ না করে মাফউলকে শুধু উল্লেখ করা হয়েছে, ফাইল এখানে উজ্জু আছে। নাসরা শাহিদান, সে শাহেদকে সাহায্য করেছে, মানে রাশেদ শাহেদকে সাহায্য করেছে। এবার বিশেষ প্রশ্ন, মাফউলুন বিহিটাই বিশেষ প্রশ্নের ক্ষেত্র হয়ে গেল। আশাহিদান নাসরা রাশিদুন আম খালিদান, রাশেদ সাহায্য করেছে কি শাহেদকে নাকি খালেদকে? আশাহিদান নাসরা রাশিদুন আম খালিদান, রাশেদ সাহায্য করেছে কি শাহেদকে না খালেদকে? শাহিদান, শাহেদকে।
আশাহিদান নাসারা রাশিদুন আম খালিদান, রাশেদ সাহায্য করেছে কি শাহেদকে না খালেদকে? শাহিদান, শাহেদকে। হাল ইয়ারিফু খালিদুন বিলালান, খালিদ কি বিলালকে চিনে? হাল ইয়ারিফু খালিদুন বিলালান, খালিদ কি বিলালকে চিনে? দেখেন মাফউলুন বিহি গুলো লক্ষ্য করেন, কে চেনে? খালেদ। কাকে? বিলালকে। এটা প্রশ্ন করা হয়েছে, খালেদ কি বিলালকে চিনে? লা লা ইয়ারিফুহু, না সে তাকে চিনে না। এ হুদুমের মার্জা কি? বিলালের দিকে। এখানে হুটা মাফউলুন বিহি। লা ইয়ারিফুহু, না সে তাকে চিনে না। বা বিস্তারিত বললে লা লা ইয়ারিফু খালিদুন বিলালান, না খালেদ বিলালকে চিনে না। ইয়া ফাতিমাতু মাযা ইয়াকরাউ বিলালুন ওয়া মাযা তাসমাঈনা, হে ফাতেমা বিলাল কি পড়ছে এবং তুমি কি শুনছো? ইয়া ফাতিমাতু মাযা ইয়াকরাউ বিলালুন ওয়া মাযা তাসমাঈনা, হে ফাতেমা তাসমাঈনা ওয়াহিদ মুআন্নাস হাদির এর সিগা মুদারি, আসসামউ মাজদার থেকে সামিয়া ইয়াসমাউ, এটা বাব কি? বাবে সামিয়া ইয়াসমাউ। তো হে ফাতেমা বিলাল কি পড়ছে? ইয়াকরাউ এটা আল কিরাআতু মাজদার থেকে ওয়াহিদ মুযাক্কার গায়েব এর সিগা। তো ইয়া ফাতেমা মাযা ইয়াকরাউ বিলালুন ওয়া মাযা তাসমাঈনা, হে ফাতেমা বিলাল কি পড়ছে এবং তুমি কি শুনছো? উত্তর ইয়াকরাউ বিলালুন কিসসাতান, বিলাল একটি গল্প পড়ছে। তো কিসসাতান এখানে মাফউলুন বিহি, বিলাল কি পড়ছে? একটি গল্প পড়ছে। একটি তরজমাটা আসলো থেকে? নাকেরা থেকে। কিসসাতান ওয়া আনা আসমাউল কিসসাতা, এবং আমি গল্পটি শুনছি। ওয়া আনা আসমাউল কিসসাতা, এবং আমি গল্পটি শুনছি। মান নাসারতা ইয়া খালিদু, হে খালিদ তুমি কাকে সাহায্য করেছো? মান নাসারতা ইয়া খালিদু, হে খালিদ তুমি কাকে সাহায্য করেছো? নাসারতু রজুলান দাঈফান, আমি একজন দুর্বল লোককে সাহায্য করেছি। নাসারতু রজুলান দাঈফান, আমি একজন দুর্বল লোককে সাহায্য করেছি। মাযা হাফিজতা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তুমি কি মুখস্থ করেছো? মাযা হাফিজতা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তুমি কি মুখস্থ করেছো? হাফিজতু সূরাতাম মিনাল কুরআনি, আমি কোরআন থেকে একটি সূরা মুখস্থ করেছি। তো সূরাতান এখানে মাফউলুন বিহি, মিনাল কুরআনি মুতাআল্লিক হাফিজতু ফি'লের সাথে। তো হাফিজতু সূরাতাম মিনাল কুরআনি, আমি কোরআন থেকে একটি সূরা মুখস্থ করেছি। তো এখানে সূরাতান মাফউলুন বিহি। হাল তাহফাজু কিতাবাল্লাহি, তুমি কি আল্লাহর কিতাব মুখস্থ করো? হাল তাহফাজু কিতাবাল্লাহি, তুমি কি আল্লাহর কিতাব মুখস্থ করো? তো কিতাবাল্লাহি এখানে মাফউলুন বিহি। হাল তাহফাজু কিতাবাল্লাহি, তুমি কি আল্লাহর কিতাব মুখস্থ করো? নাম আহফাজু, হ্যাঁ আমি মুখস্থ করি। বা বিস্তারিত বললে মাফউলকে উল্লেখ করে নাম আহফাজু কিতাবাল্লাহি, হ্যাঁ আমি আল্লাহ তাআলার কিতাব মুখস্থ করি। হাল নাসারাল্লাহু রাসূলাহু, আল্লাহ কি তার রাসূলকে সাহায্য করেছেন? রাসূলাহু লায়ে জবর হলো কেন? মাফউলুন হওয়ার কারণে, নাসারা ফাইলের, এটা ফাইলকে আল্লাহু এখানে। হাল নাসারাল্লাহু রাসূলাহু, তো আল্লাহ শব্দটা এখানে নাসারা ফাইলের ফাইল, আর রাসূলাহু শব্দটি এখানে নাসারা ফাইলের মাফউলুন বিহি। আল্লাহ কি তার রাসূলকে সাহায্য করেছেন? হাল নাসারাল্লাহু রাসূলাহু, আল্লাহ কি তার রাসূলকে সাহায্য করেছেন? নাম নাসারাল্লাহু রাসূলাহু, হ্যাঁ আল্লাহ তার রাসূলকে সাহায্য করেছেন। তো এখানে নাসারা ফাইল, আল্লাহু ফাইল, আর রাসূলাহু মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি, ফাইল ফাইল এবং মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফাইলিয়া। হাল তাফহামু সুআদু কালামাল্লাহি, সুআদ এটা একটি মেয়ের নাম, তো এইজন্য তাফহামু এসেছে, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা। হাল তাফহামু সুআদু কালামাল্লাহি, কালামাল্লাহি কেন? মাফউলুন বিহি হয়েছে তাফহামু ফাইলের। হাল তাফহামু সুআদু কালামাল্লাহি, সুআদ কি আল্লাহ তাআলার কালাম বুঝে? লা লা তাফহামু, না সে বোঝে না। আর বিস্তারিত বললে লা লা তাফহামু সুআদু কালামাল্লাহি, না সুআদ আল্লাহর কালাম বোঝে না। তো কালামাল্লাহি এখানে মাফউলুন বিহি। লিমাযা লা তাফহামু সুআদু কালামাল্লাহি, সুআদ কি জন্য আল্লাহর কালাম বোঝে না? কি বোঝে না? আল্লাহর কালামকে বোঝে না, তো এটা মাফউলুন বিহি হয়েছে। তো লিমাযা লা তাফহামু সুআদু কালামাল্লাহি, সুআদ কেন আল্লাহর কালাম বোঝে না? উত্তর হলো কি লা তাফহামু কালামাল্লাহি লিআন্নাহা লা তা'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা, সে আল্লাহর কালাম বোঝে না। লা তাফহামু কালামাল্লাহি, সে আল্লাহর কালাম বোঝে না, এখানে কালামাল্লাহ ফাইল। লিআন্নাহা লা তা'রিফুল লুগাতাল আরাবিয়্যাতা, কেননা সে আরবি ভাষা জানে না।
আল লুগাতুল আরাবিয়্যাতা এখানে মাফউলুন বিহি, তারিফ লা তারিফু ফি'লের। আচ্ছা, মাযা তাগসিলু ফাতিমাতু ক্বাবলা আল আকলি, ফাতেমা খাওয়ার পূর্বে কি ধোয়? আল গসলু মাসদার থেকে ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা ফেলে মুদারি', বহাস ফেলে মুদারি'। তো তাগসিলু ফেলের ফাইলকে ফাতিমাতু, মাযা তাগসিলু ফাতিমাতু ক্বাবলা আল আকলি, ফাতেমা খাওয়ার পূর্বে কি ধোয়? তাগসিলু ইয়াদাহা, সে তার হাত ধোয়। বা তাগসিলু ইয়াদাহা ক্বাবলা আল আকলি, সে খাওয়ার পূর্বে তার হাত ধোয়। মাতা তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, ফাতেমা কখন তার হাত ধোয়? মাতা তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, ফাতেমা কখন তার হাত ধোয়? মাতা তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, ফাতেমা কখন তার হাত ধোয়? তাগসিলু ইয়াদাহা ক্বাবলা আল আকলি, সে তার হাত খাওয়ার পূর্বে ধোয়। তাগসিলু ক্বাবলা আল আকলি, সে খাওয়ার পূর্বে ধোয়। বা বিস্তারিত তাগসিলু ইয়াদাহা ক্বাবলা আল আকলি, সে খাওয়ার পূর্বে তার হাত ধোয়। ইয়া খালিদু হাল তারিফু হাযা আত-তরিকা, হে খালিদ তুমি কি এই পথ চেনো? হাযা আত-তরিকা এখানে মাফউলুন বিহি। ইয়া খালিদু হাল তারিফু হাযা আত-তরিকা, হে খালিদ তুমি কি এই পথটি চিনো? লা লা আরিফু, না আমি চিনি না। আর উল্লেখ করে লা লা আরিফু হাযা আত-তরিকা, না আমি এই পথটি চিনি না। মাযা লাবিসাত উখতু মাজিদিন, মাজিদের বোন কি পরিধান করেছে, কি পরেছে? লাবিসাত লিবাসান নাযীফান, সে একটি পরিচ্ছন্ন পোশাক পরেছে। লিবাসান নাযীফান এখানে মাফউলুন বিহি। আর লিবাসান নাযীফান লাবিসাত উখতু মাজিদিন আম লিবাসান ওয়াসিখান, দেখেন মাউসুফ সিফাত মিলে মাফউলুন বিহি, এই অবস্থায় সে বিশেষ প্রশ্নের ক্ষেত্র হয়েছে। আর লিবাসান নাযীফান লাবিসাত উখতু মাজিদিন আম লিবাসান ওয়াসিখান, মাজিদের বোন পরেছে কি একটি পরিচ্ছন্ন পোশাক নাকি একটি ময়লা পোশাক? লিবাসান নাযীফান, একটি পরিচ্ছন্ন পোশাক। তো এখানে মাফউলুন বিহি হলো গিয়ে প্রশ্নের ক্ষেত্র, এজন্য উত্তরে এটা মাফউলুন বিহি রূপে এসেছে। বিমা মাসাহা রাশিদুন সাব্বুরাতা, রাশেদ বিমা, এটা বিমাজা এর সংক্ষেপ। বিমা মানে কি দ্বারা, তো রাশেদ ব্ল্যাকবোর্ডটি কি দ্বারা মুছেছে? বিমা বিমা মাসাহা রাশিদুন সাব্বুরাতা, রাশেদ ব্ল্যাকবোর্ডটি কি দ্বারা মুছেছে? মাসাহা সাব্বুরাতা বিল মাসাহাতি, সে ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি মুছেছে। আর এভাবেও সংক্ষেপে বলা যায় মাসাহা বিল মাসাহাতি, সে ডাস্টার দ্বারা মুছেছে। তো মাফউলুন বিহিকে উল্লেখ করে মাসাহা সাব্বুরাতা বিল মাসাহাতি, বিল মাসাহাতি, সে ব্ল্যাকবোর্ডটি ডাস্টার দ্বারা মুছেছে। আবিল মাসাহাতি মাসাহা সাব্বুরাতা আম বিল মিন্দিলি, সে ব্ল্যাকবোর্ডটি মুছেছে কি ডাস্টার দ্বারা নাকি রুমাল দ্বারা? বিল মাসাহাতি, ডাস্টার দ্বারা। মাযা মাসাহা রাশিদুন বিল মাসাহাতি, রাশেদ ডাস্টার দ্বারা কি মুছেছে? মাযা মাসাহা রাশিদুন বিল মাসাহাতি, রাশেদ ডাস্টার দ্বারা কি মুছেছে? মাসাহা সাব্বুরাতা, সে ব্ল্যাকবোর্ডটি মুছেছে। আস-সাব্বুরাতা মাসাহা আমিল জিদারা, আলিফ লাম যুক্ত শব্দ বিশেষ প্রশ্নের ক্ষেত্র হয়েছে, এজন্য টান হয়েছে। আস-সাব্বুরাতা, এবং এটা মাফউলুন বিহি রূপে এসেছে। মাফউলুন বিহিটা আলিফ লাম যুক্ত হয়ে আলিফ লাম যুক্ত মাফউলুন বিহি বিশেষ প্রশ্নের ক্ষেত্র হয়েছে। আস-সাব্বুরাতা মাসাহা আমিল জিদারা, সে মুছেছে কি ব্ল্যাকবোর্ডটি নাকি দেয়ালটি? আস-সাব্বুরাতা, ব্ল্যাকবোর্ডটি। ব্যাস এই পর্যন্ত একে অপরকে ভালোভাবে পড়াতে হবে। এখানে একটা লম্বা সময় নিয়ে দুইজনে খুব ভালোভাবে তামরিন করতে হবে, বুঝতে হবে মাফউলুন বিহিটা। এরপরে নিজেরাও তামরিন করতে হবে, নিজেরা বানিয়ে বানিয়ে বাক্য বানাতে হবে, যেখানে মাফেল থাকবে, ফাইল থাকবে, মাফউল থাকবে। এটা আপনাদের কাজ। আচ্ছা, এবার আমি সামনে চলছি, যেহেতু ভিডিও দর্শ। তো এখানে আছে, এরপর একজন ছাত্রকে নির্দেশনা দেওয়া হয়, সে সামনে চলতে থাকে, ফেল ফাইল মাফউলুন বিহি চিনে সামনে চলতে থাকে। তো আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা ভালোভাবে ধরে নেন। আপনারা মাফউলুন বিহিটা এখানে ভালোভাবে চেনার চেষ্টা করবেন। খলাআ রাশিদুন লিবাসাল মানজিলি ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া হাদারা ফিল ফাসলি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। রাশিদ খলা, আল খলা মানে কি? খোলা। তো খলা মানে সে খুলেছে। খলাআ রাশিদুন মানে রাশেদ খুলেছে। লিবাসাল মানজিলি গৃহের পোশাক, রাশেদ গৃহের পোশাক খুলেছে। এখানে লিবাসাল মানজিলি মাফউলুন বিহি হয়েছে, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে। তো খলাআ রাশিদুন লিবাসাল মানজিলি, রাশেদ গৃহের পোশাক খুলেছে। ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসার পোশাক পরেছে।
ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি, এবং সে মাদ্রাসায় গিয়েছে, ওয়া হাদারা ফিল ফাসলি, এবং সে শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে, ওয়া জালাসা আমামাল মুআল্লিমি, এবং সে শিক্ষকের সামনে বসেছে। এবার একবারে বলি। খলা রাশিদুন লিবাসাল মানজিলি ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া হাদারা ফিল ফাসলি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। রাশেদ গৃহের পোশাক খুলে মাদ্রাসার পোশাক পরিধান করেছে বা পরেছে, এবং সে মাদ্রাসায় গিয়ে শিক্ষকের শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে, এবং সে শিক্ষকের সামনে বসেছে। খলা রাশিদুন লিবাসাল মানজিলি ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি ওয়া যাহাবা ইলাল মাদ্রাসাতি ওয়া হাদারা ফিল ফাসলি ওয়া জালাসা আমামাল মুআল্লিমি। রাশেদ গৃহের পোশাক পরেছে এবং সে খুলেছে, এবং সে মাদ্রাসার পোশাক পরেছে, এবং সে মাদ্রাসায় গিয়েছে, এবং সে শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে, এবং সে শিক্ষকের সামনে বসেছে। সম্পূর্ণ শাব্দিক তর্জমা। এবার একসাথে তর্জমা করলে, রাশেদ গৃহের পোশাক খুলে মাদ্রাসার পোশাক পরিধান করেছে, এবং সে মাদ্রাসায় গিয়ে শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে, আর সে শিক্ষকের সামনে বসেছে। সাআলাল মুআল্লিমু রাশিদান, সাআলা ইয়াসআলু সুআলান, প্রশ্ন করা। শিক্ষক রাশেদকে প্রশ্ন করেছে। কে প্রশ্ন করেছে? শিক্ষক। আল মুআল্লিমু এখানে ফাইল, আর রাশিদান মাফউলুন বিহি। কাকে প্রশ্ন করেছে? রাশেদকে। তো সাআলা ফেলের ফাইল আল মুআল্লিমু, আর মাফউলুন বিহি হলো রাশিদান। তো সাআলা আল মুআল্লিমু রাশিদান, শিক্ষক রাশেদকে প্রশ্ন করেছেন। হাল হাফিজতা দারসাকা ইয়া রাশিদু, হে রাশেদ তুমি কি তোমার পাঠ মুখস্থ করেছ? আল হিফজু, মুখস্থ করা, রক্ষা করা। হে রাশেদ তুমি কি তোমার পাঠ মুখস্থ করেছ? দারসাকা, দারসুন মানে পাঠ। ক্বালা রাশিদুন নাম হাফিজতু দারসি, রাশেদ বলেছে হ্যাঁ আমি আমার পাঠ মুখস্থ করেছি। দেখেন এখানে দারসি ইয়া মুতাকাল্লিম এর দিকে ইদাফাত হওয়ার কারণে এই মাফউলুন বিহি হয়েও যে সে নসব গ্রহণ করেছে এটা দেখা যাচ্ছে না, কারণ ইয়া মুতাকাল্লিম সবসময় সর্বাবস্থায় তার পূর্বে জের চায়। দারসাই এরকম ছিল আর কি, তো এখান থেকে দারসি হয়েছে। তো এটা মূলত মাফউলুন বিহি। দারসি এখানে কি? মাফউলুন বিহি। এখানে এরাবটা অপ্রকাশিত থাকবে, দেখা যাবে না, এটাও বুঝে নিতে হবে। নাম হাফিজতু দারসি, হ্যাঁ আমি আমার পাঠকে মুখস্থ করেছি, মানে আমি আমার পাঠ মুখস্থ করেছি। তো এখানে দারসি এটা মাফউলুন বিহি হাফিজতু ফাইলের। ক্বালা আল মুআল্লিমু ইফতাহ কিতাবাকা ওয়াকরা দারসাকা, শিক্ষক বলেছেন যে তুমি তোমার বইটি খুলো এবং তুমি তোমার পাঠ পড়ো। তো কিতাবাকা এখানে ইফতাহ ফাইলের মাফউলুন বিহি, আর দারসাকা ইকরা ফাইলের মাফউলুন বিহি। ক্বালা আল মুআল্লিমু ইফতাহ কিতাবাকা ওয়াকরা দারসাকা, শিক্ষক বললেন যে তুমি তোমার বই খোলো এবং তুমি তোমার পাঠ পড়ো। আনা আসমাউ দারসাকা, আমি তোমার পাঠ শুনবো। এখানে আসমাউ ফাইলের মাফউলুন বিহি হয়েছে দারসাকা। ফাতাহা রাশিদুন কিতাবাহু ওয়া ক্বারা আদ-দারসা, রাশেদ তার বই খুলেছে। ফাতাহা রাশিদুন কিতাবাহু, কিতাবাহু এখানে মাফউলুন বিহি হয়েছে। রাশেদ খুলেছে, কি খুলেছে? তার বই, তার বইকে। তো এখানে কিতাবাহু এটা মাফউলুন বিহি। ফাতাহা রাশিদুন কিতাবাহু ওয়া ক্বারা আদ-দারসা, রাশেদ তার বইটি খুলেছে এবং সে পাঠ পড়েছে। সামিআ আল মুআল্লিমু দারসা রাশিদিন ওয়া ক্বালা ক্বাদ হাফিজতা দারসাকা জাইয়িদান, এখানে কদ সম্পর্কে কিছু কথা, যে কদ এটা মাদির শুরুতে আসে, মুদারের শুরুতেও আসে ভিন্ন অর্থে, কিন্তু কদ এসে মাদিটাকে মানে বুঝাবে যে একটু আগে, মানে সামান্য আগে বুঝাবে, সামান্য আগে। তো কদের আলাদা কোনো তর্জমা করতে হবে না। তো এখানে সামিআ আল মুআল্লিমু দারসা রাশিদিন, শিক্ষক রাশেদের পাঠ শুনেছেন। কি শুনেছেন? রাশেদের পাঠ। তো দারসা রাশিদিন মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এখানে মাফউলুন বিহি। সামিআ আল মুআল্লিমু দারসা রাশিদিন, শিক্ষক রাশেদের পাঠ শুনেছেন। ওয়া ক্বালা, এবং শুনে বলেছেন, কি বলেছেন? ক্বাদ হাফিজতা দারসাকা জাইয়িদান, তুমি তোমার পাঠ খুব ভালোভাবে মুখস্থ করেছো। তুমি তোমার পাঠ, হ্যাঁ তুমি তোমার পাঠ ভালোভাবে মুখস্থ করেছো। মানে এই কদটা একটু মানে একটু তাকিদ বুঝায় বা একটু আগে বুঝায়, কখনো তাকিদ বুঝায় কখনো একটু আগে বুঝায়। তো এটা এই কদের কথা মনে রাখবেন, এটা মাদের শুরুতেই সাধারণত ব্যবহার হয়। আর কখনো কখনো মুদারের শুরুতে ব্যবহার হয় কখনো কখনো অর্থ বুঝাতে, কখনো এটা সামনে আসবে, এখন এটার উদাহরণ টেনে টানার দরকার নেই।
তা আমরা মূল বাক্যে থাকি ফাতাহা রাশিদুন কিতাবাহু ওয়া ক্বরাআ আদ-দারসা সামিআল মুআল্লিমু দারসা রাশিদিন ওয়া ক্বালা ক্বাদ হাফিজতা দারসাকা জাইয়িদান। রাশেদ তার বইটি খুলেছে এবং সে পাঠটি পড়েছে। শিক্ষক রাশেদের পাঠ শুনেছেন। শিক্ষক রাশেদের পাঠ শুনে বলেছেন, তুমি তোমার পাঠ ভালোভাবে মুখস্থ করেছো। আনতা তাহফাজু দারসাকা জাইয়িদান কুল্লা ইয়াউমিন, তুমি প্রতিদিন তোমার পাঠ ভালোভাবে মুখস্থ করে থাকো। মুখস্থ করো মানে এটা আমর না, মুদারে, মানে করে থাকো, অভ্যাস বোঝাচ্ছে। তুমি প্রতিদিন তোমার পাঠ ভালোভাবে মুখস্থ করো মানে করে থাকো। আনতা তালিবুন মুজতাহিদুন, তুমি একজন পরিশ্রমী ছাত্র। আনতা তালিবুন মুজতাহিদুন, এখানে কোনো ফেল নেই, এটা আল জুমলাতুল ইসমিয়া। আনতা তালিবুন মুজতাহিদুন, তুমি একটি পরিশ্রমী ছাত্র। قال المعلم أيها الطالب الجديد امسح السبورة بالمساحة واكتب على السبورة جملة। শিক্ষক বললেন, হে নতুন ছাত্র, তুমি ব্ল্যাকবোর্ড দ্বারা তুমি ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি মুছো। ইমসাহি সাব্বুরাতা বিল মাসাহাতি, তুমি ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি মুছো। ওয়াক্তুব আলা সাব্বুরাতি জুমলাতান, এবং ব্ল্যাকবোর্ডের উপর একটি বাক্য লেখো। قال المعلم أيها الطالب الجديد امسح السبورة بالمساحة ওয়াক্তুব আলা সাব্বুরাতি জুমলাতান। শিক্ষক বলেছেন, হে নতুন ছাত্র, তুমি ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি মুছো এবং তুমি ব্ল্যাকবোর্ডের উপর একটি বাক্য লেখো। উক্তুব আলা সাব্বুরাতি জুমলাতান, এখানে জুমলাতান তুমি লিখবে, কি লিখবে? একটি বাক্যকে, একটি জুমলাকে। তো এটা এখানে মাফউলুন বিহি, আর এখানে আস-সাব্বুরাতা মাফউলুন বিহি। তুমি মুছো, কি মুছবে? যেটা মুছবে, যেটার উপর এই মোছাটা আরোপিত হবে সেটা হলো কি আস-সাব্বুরাতা মাফউলুন বিহি। আচ্ছা, তুমি ব্ল্যাকবোর্ডটি ডাস্টার দ্বারা মুছো এবং তুমি ব্ল্যাকবোর্ডের উপর একটি বাক্য লেখো। যাহাবাত তালিবুল জাদিদু ইলা সাব্বুরাতি ওয়া মাসাহা সাব্বুরাতা বিল মাসাহাতি ওয়া কাতাবা আলাইহা জুমলাতান। নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডের কাছে গেল, এখানে ইলা মানে দিকে, মানে কি কাছে, এখানে ব্ল্যাকবোর্ডের কাছে গেল। ওয়া মাসাহা সাব্বুরাতা বিল মাসাহাতি, এবং সে ডাস্টার দ্বারা ব্ল্যাকবোর্ডটি মুছলো। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এবং সে তার উপর একটি বাক্য লিখলো। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এবং সে তার উপর একটি বাক্য লিখলো। আলাইহা মানে আলাস সাব্বুরাতি, আলাইহা মানে আলাস সাব্বুরাতি। আর সাব্বুরাতু মুআন্নাস, এজন্য এখানে মুআন্নাসের দমির এসেছে। ওয়া কাতাবা আলাইহা জুমলাতান, এবং সে তার উপর একটি বাক্য লিখলো। হুয়া কাতাবা আল্লাহু ওয়াহিদুন, সে লিখেছে আল্লাহু ওয়াহিদুন। এখানে এই যে আল্লাহু ওয়াহিদুন পুরো জুমলা, একটা জুমলা, এই পুরো জুমলাটা এখানে কি মাফউলুন বিহি। তো জুমলার উপর তো আর এরাব দেওয়া যায় না, এজন্য এটা নসবের হালতে আছে, মাফউলুন বিহি রূপে নসবের হালতে আছে, এখানে নসব দেখা যাবে না। এই আল্লাহু ওয়াহিদুন পুরো জুমলাটা এখানে কি হয়েছে? মাফউলুন বিহি হয়েছে। তো জুমলা যখন মাফউলুন বিহি হবে তখন সেখানে মাফউলুন বিহির এরাব হওয়া যে ফাতহা, সেটা দেখা যাবে না। যে ইয়াশরাবুল মুসলিমু মা যামযামা, জামজাম এটা গায়রে মুনসারিফ, এজন্য মা উ জামজামা ছিল মানে জমজমের পানি, এদাফত। তো মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাফউলুন বিহি হওয়ার কারণে মা উ থেকে মা আ হয়েছে। ইয়াশরাবুল মুসলিমু মা যামজামা ফিল হাজ্জি ওয়াল উমরাতি। তো হজে এবং উমরায় মুসলিম জমজমের পানি পান করে। তো এখানে আরেকটা নতুন বিষয় শেখানো হবে, সেটা হলো কি আতফের ক্ষেত্র। ওয়াও দ্বারা আতফ হয়। দুইটা শব্দের মধ্যে যখন দুইটা শব্দ বা বাক্য একই হুকুমে আসে, তো তার মাঝখানে ওয়াও আসে। ওয়াও দ্বারা আত মানে দুটোটা বিষয় একই হুকুমে চলে আসে। আতফ চেনার আরেকটা সহজ উপায় হলো যে যতটুকুর মধ্যে মানে এরকম ঘুরালে, যেমন আল অমরাতাকে যদি এখানে আনা হয়, আল অমরাতিকে, আর আল হাজ্জিকে যদি এখানে আনা হয়, তো অর্থ এবং উদ্দেশ্যের মধ্যে কোনো সমস্যা হবে না। তো এখানে শব্দ শব্দের উপর আতফ হয়েছে, শব্দ শব্দের উপর আতফ হয়েছে। আর ওয়াও এর পরিচয় কি? এখানে ওয়াওটা হলো কি হরফুল আতফ। তো যখন দুইটা বাক্য বা দুইটা শব্দ একটা মানে দুটোটা একই হুকুমে থাকে এবং তার মাঝখানে ওয়াও আসে যেটা এবং এর অর্থ দেয়, তো সেখানে আতফ ঘটে। তো আতফের পূর্বের অংশকে বলা হয় মাতুফুন আলাই, আর আতফের পরের অংশকে বলা হয় মাতুফ। তো এখানে আল হাজ্জি এটা মাতুফুন আলাই, ওয়াও হরফুল আতফ, আল উমরাতে মাতুফ। মাতুফুন আলাই এবং মাতুফ মিলে এখানে ফি হরফুল জারের মাজরুর হয়েছে একই হুকুমে, যার কারণে ওয়াল উমরতি এখানে জের হয়েছে কেন? আল হাজ্জি এর উপর এটা আতফ হয়েছে। আর হাজ্জি শেষে জের হয়েছে কেন? তার শুরুতে ফি আসার কারণে। তো ইয়াশরাবুল মুসলিমু মা যামযামা ফিল হাজ্জি ওয়াল উমরাতি, মুসলিম হজে এবং উমরায়, হজ এবং উমরায় ফি একবার এসেছে, এজন্য তরজমাটা এরকম হবে, হজ এবং উমরায়
জমজমের পানি পান করে। ইয়ানসুরুল্লাহু দীনাহু বিযুবাবাতিন ওয়া বাউদাতিন। ইয়ানসুরুল্লাহ, এখানে বি হরফুল জারের মাজরুর যে বিযুবাবাতিন এটার উপর আতফ হয়েছে বাউদাতিন। এই বাউদাতিনের বাটা কিন্তু হরফুল জার না, এটা মূল শব্দের অন্তর্ভুক্ত। কিন্তু বিযুবাবাতিন, এখানে যে বি, এই বিটা এখানে হরফুল জার। তো হরফুল জার তার মানে এই জুবাবাতিন মাতুফুন আলাই ও হরফুল আত, আর বাউদাতিন মাতুফুন আলাই মাতুফ মিলে এই বি হরফুল জার মাজরুর হওয়ার কারণে উভয় শব্দের শেষে জের হয়েছে। তো ইয়ানসুরুল্লাহু দীনাহু বিযুবাবাতিন ওয়া বাউদাতিন, শাব্দিক তরজমা, আল্লাহ তাআলা একটি মশা এবং একটি মাছি দ্বারা তার দিনকে সাহায্য করেন মানে কি, আল্লাহ তাআলা তার দিনকে যদি সাহায্য করতে চান একটি মশা এবং একটি মাছি দ্বারাও কি করতে পারেন, সাহায্য করতে পারেন। তাখলাউ ফাতিমাতুল আন লিবাসাল মাদ্রাসাতি ওয়া তালবাসু লিবাসাল মানজিলি সুম্মা তাযহাবু ইলা, মানে এতক্ষণ মুযাক্কারের ব্যবহার গিয়েছে, এখন মুআন্নাসের ব্যবহার, মুআন্নাস ফিলের ব্যবহার। তাখলাউ ফাতিমাতুল আন লিবাসাল মাদ্রাসাতি ওয়া তালবাসু লিবাসাল মানজিলি সুম্মা তাযহাবু ইলা হাদিকাতিহা ওয়া তালআবু মা যায়নাবা। ফাতেমা এখন মাদ্রাসার পোশাক খুলবে এবং সে গৃহের পোশাক পরিধান করবে বা পরবে, তারপর সে তার বাগানে যাবে এবং সে জায়নাবের সাথে খেলবে। তো এত এবং না বলে একবারে তর্জমা এভাবে করি যে তাখলাউ ফাতিমাতুল আনা লিবাসাল মাদ্রাসাতে, এখানে লিবাসাল মাদ্রাসাতে মাফউলুন বিহি হয়েছে। ওয়াতালবাসু লিবাসাল মানজিলি, এবং সে গৃহের পোশাক পরবে, এখানে লিবাসাল মানজিলি মাফউলুন বিহি। সুম্মা তাযহাবু ইলা হাদিকাতিহা, তারপর সে তার বাগানে যাবে। ওয়া তালআবু মা যায়নাবা, এবং সে জায়নাবের সাথে খেলবে। তো ফাতেমা এখন মাদ্রাসার পোশাক খুলে গৃহের পোশাক পরিধান করবে, তারপর সে তার বাগানে গিয়ে জায়নাবের সাথে খেলবে। তাজলিসু ফাতিমাতু বা'দাল মাগরিবি ফি গুরফাতিহা ওয়া তাফতাহুল কিতাবা ওয়া তাকরাউদ দারসা হিয়া তাহফাজু দারসাহা জাইয়িদান। ফাতেমা মাগরিবের পরে তার কামরায় বসে তার বই খুলে পাঠ পড়বে, মানে পড়া পড়বে। হিয়া তাহফাজু দারসাহা জাইয়িদান, সে তার পাঠ ভালোভাবে মুখস্থ করে। হিয়া তাহফাজু দারসাহা জাইয়িদান, এখানে দারসা এটা মাফউলুন বিহি। তো তাজলিসু ফাতিমাতু বা'দাল মাগরিবি ফি গুরফাতিহা, ফাতেমা মাগরিবের পরে তার কামরায় বসবে। ওয়া তাফতাহুল কিতাবা ওয়া তাকরাউদ দারসা, এবং সে বই খুলবে এবং সে পাঠ পড়বে। ইয়া তাহফাজু দারসাহা জাইয়িদান, সে তার পাঠ ভালোভাবে মুখস্থ করে। সাআলা রাশিদুন ফাতিমাতা, রাশেদ প্রশ্ন করেছে কাকে, ফাতেমাকে, তো এটা মাফউলুন বিহি। সাআলা রাশিদুন ফাতিমাতা ইয়া ফাতিমাতু হাল তা'রিফিনা আল-লুগাতাল আরাবিয়্যাতা ওয়া তাফহামিনা কিতাবাল্লাহি। রাশেদ ফাতেমাকে প্রশ্ন করেছে, হে ফাতেমা, তুমি কি আরবি ভাষা জানো এবং আল্লাহর কিতাব বোঝো? হাল তা'রিফিনা ফি'লের মাফউলুন বিহি হলো আল-লুগাতাল আরাবিয়্যাতা। হাল তা'রিফিনা আল-লুগাতাল আরাবিয়্যাতা, তুমি কি আরবি ভাষা জানো? তো এখানে আনতি দমির হলো গিয়ে ফাইল, হাল তা'রিফিনা আল-লুগাতাল আরাবিয়্যাতা, তুমি কি আরবি ভাষা জানো? ওয়া তাফহামিনা কিতাবাল্লাহি, এবং তুমি কি আল্লাহর কিতাব বুঝো? ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা, কারণ ফাতেমাকে সম্বোধন করে বলা হয়। ওয়াহিদ মুআন্নাস হাদিরের সিগা, কারণ এখানে ফাতেমাকে সম্বোধন করে বলা হচ্ছে মুদারি। তারিফিন এটা আল মারিফাতে থেকে, তাফহামিন এটা আল ফাহমু মাজদার থেকে, ফাহিমা ইয়াফহামু বাবে সামিয়া থেকে। তো কিতাবাল্লাহি এটা মাফউলুন বিহি হয়েছে। ক্বালাত ফাতিমাতু নাম আরিফুল লুগাতাল আরাবিয়্যাতা ওয়া আফহামু কিতাবাল্লাহি, ফাতেমা বলেছে, হ্যাঁ আমি আরবি ভাষা জানি এবং আল্লাহর কিতাব বুঝি। নাম আরিফুল লুগাতাল আরাবিয়্যাতা ওয়া আফহামু কিতাবাল্লাহি, হ্যাঁ আমি আরবি ভাষা জানি এবং আল্লাহর কিতাব বুঝি। সাআলাত ফাতিমাতু সাদিকাতাহা মাযা তাকরাইনা ইয়া যায়নাবু, ক্বালাত যায়নাবু আকরাউ জারিদাতান আরাবিয়্যাতান। জারিদাতুন মানে একটি পত্রিকা। ফাতেমা তার বান্ধবীকে জিজ্ঞেস করেছে সাদিকাতাহা মাফউলুন বিহি, ফাতেমা তার বান্ধবীকে জিজ্ঞেস করেছে মাযা তাকরাইনা ইয়া যায়নাবু, হে যায়নাব তুমি কি পড়ছো? ক্বালাত যায়নাবু, যায়নাব বলল আকরাউ জারিদাতান আরাবিয়্যাতান, আমি একটি আরবি পত্রিকা পড়ছি। লা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু মাফউলুন বিহি, রাব্বাহু, মুশরিক তার প্রতিপালককে চিনে না। লা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, মুশরিক তার প্রতিপালককে চিনে না। কাইফা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু ওয়া ফি কলবিহি যুলমাতুন, কিভাবে মুশরিক তার প্রতিপালককে চিনবে
অথচ তার, এখানে ওটা অথচর অর্থে, অথচ তার হৃদয়ে অন্ধকার আছে। জুলমাতুন মানে কি? অন্ধকার। কাইফা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, কাইফা ইয়ারিফুল মুশরিকু রাব্বাহু, এখানে আল মুশরিকু ফাইল আর রাব্বাহু মাফউলুন বিহি। যে মুশরিক কিভাবে তার প্রতিপালককে চিনবে অথচ তার হৃদয়ে অন্ধকার আছে। ইয়াশরাবুল মুসলিমুল আসালা, আসালুন মানে কি? মধু। ওয়ালা ইয়াশরাবুল খামরা, এবং সে মদ পান করে না। এটা গোল চিহ্ন দেওয়া কেন? কারণ এটা মুআন্নাসুন সামাঈয়ুন, এটা মনে রাখতে হবে। আল খামরু মুআন্নাসুন সামাঈয়ুন মানে কি? মদ। ইয়াশরাবুল মুসলিমুল আসালা ওয়ালা ইয়াশরাবুল খামরা, মুসলিম মধু পান করে এবং সে মদ পান করে না। আল আসালা, যা পান করে সেটা কি? মাফউলুন বিহি, মানে মধু পান করে, তো এটা আল আসালা মাফউলুন বিহি। ওয়ালা ইয়াশরাবুল খামরা, এবং সে মদ পান করে না, যেটা করে না এই ফাইলের ফেল এটা আরোপিত হয়েছে আল খামরা এর উপর, তো এটা মাফউলুন বিহি। লা ইয়াশরাবু ফেলের মাফউলুন বিহি। ফাইল কোথায়? এখানে এই লা ইয়াশরাবুর মধ্যে যে দমির, এই দমির ফাইল, এই দমিরটা ফিরছে কার দিকে? আল মুসলিমু এর দিকে। লিআন্নাহা হারামুন, এই যে খমরুন যে মুআন্নাস, এই জন্য লিআন্নাহা এসেছে, হা, এই হাটা আল খমরু এর দিকে ফিরেছে। হা দমির মার্জা আল খমরু। লিআন্নাহা হারামুন, কেননা তা হারাম। ইয়া রাশিদু ইখলা হিযাআকা ওয়া ইয়া যায়নাবু ইখলাঈ হিযাআকি, হে রাশেদ তুমি তোমার জুতা খোলো। হিযাআকা, তুমি তোমার জুতা খোলো। ওয়া যায়নাবু ইখলাঈ হিযাআকি, হিযাআ, দেখেন দোনো জায়গায় হিযাআ, হিযাআ কেন জবর হলো? মাফউলুন বিহি হওয়ার কারণে। এবং হে যায়নাব তুমি তোমার জুতা খোলো, হিযাউন মানে জুতা। ইয়া ফাতিমাতু ইলবাসি হাযাল লিবাসান নাযীফা, হে ফাতেমা তুমি এই পরিচ্ছন্ন পোশাকটি পরো। হাযাল লিবাসান নাযীফা মাউসুফ সিফাত মিলে মুশারুন ইলাইহি হয়েছে, হাযা ইসমুল ইশারা, আর ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে কি হয়েছে? ইলবাসি ফেলে আমরের মাফউলুন বিহি হয়েছে। তো ইলবাসি হাযাল লিবাসান নাযীফা, তুমি এই পরিচ্ছন্ন পোশাকটি পরো। ওয়ালা তালবাসি যালিকাল লিবাসাল ওয়াসিখা, তুমি ওই ময়লা পোশাকটি পরো না। তো আল লিবাসাল ওয়াসিখা মাউসুফ সিফাত মিলে মাফউলুন বিহি হয়েছে লা তালবাসি এর। গরাসাত ফাতিমাতু ফি হাদিকাতিহা শাজারাতান সাগীরাতান, মাফউলুন বিহি মাউসুফ সিফাত মিলে। গরাসাত ফাতিমাতু, ফাতেমা রোপণ করেছে। আল গরসু রোপণ করা, গরাসা ইয়াগরিসু ইগরিস লা তাগরিস, দরাব ইয়াদরিবু থেকে। গরাসাত ফাতিমাতু ফি হাদিকাতিহা, ফাতেমা তার বাগানে রোপণ করেছে। শাজারাতান সাগীরাতান, একটি ছোট গাছ। ফাতেমা তার বাগানে একটি ছোট গাছ রোপণ করেছে। গরাসা মুআল্লিমি ফি কলবি হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি, হুব্বু মুদাফ আল লুগাতিল আরাবিয়্যাতি মাউসুফ সিফাত মিলে মুদাফুন ইলাইহি হয়েছে হুব্বু এর, তো মুদাফুন ইলাইহি মিলে গরাসা এর মাফউলুন বিহি হয়েছে হুব্বা। গরাসা মুআল্লিমি, আমার শিক্ষক রোপণ করেছেন। কে রোপণ করেছেন? আমার শিক্ষক। দেখেন যে ইয়া মুতাকাল্লিম আসলে আর ওখানে এরাবটা দেখা যায় না, এখানে মুআল্লিমু এরকম ছিলেন, মুআল্লিমুই, তো ইয়া সবসময় তার পূর্বে জের দাবি করে, ইয়া মুতাকাল্লিম, তো এই জন্য এখানে পেশটা জের দ্বারা রূপান্তরিত হয়েছে। গরাসা মুআল্লিমি ফি কলবি, আমার শিক্ষক রোপণ করেছেন আমার হৃদয়ে হুব্বাল লুগাতিল আরাবিয়্যাতি, আরবি ভাষার ভালোবাসা, আরবি ভাষার ভালোবাসাকে রোপণ করেছে। তো হুব্বা এখানে মাফউলুন বিহি। ইয়াগরিসুল কুরআনুল ঈমান ফি কলবিল ইনসানি, কুরআন মানুষের হৃদয়ে ঈমান বপন করে। ওয়াগরিসুশ শাইতানুল কুফরা ওয়াশ শিরকা, এবং শয়তান কুফর এবং শিরক বপন করে। ইয়াগরিসুল কুরআনুল ঈমান ফি কলবিল ইনসানি ওয়াগরিসুশ শাইতানুল কুফরা ওয়াশ শিরকা, মানুষের হৃদয়ে, আচ্ছা কুরআন মানুষের হৃদয়ে ঈমান বপন করে এবং শয়তান কুফর ও শিরক রোপণ করে। আল কুফর ও শিরকু মাতুফুন আলাই, এবং মাতুফ অব দ্বারা আতফ হয়েছে, শব্দের উপর আতফ হয়েছে। হাযার রাজুলু সালিহু মানারাতুল ইলমি ওয়ান নূরি ফিল আলামি, এই সৎ লোকটি ইলম ও নূরের মিনার বিশ্বে, মানে এই সৎ লোকটি বিশ্বে ইলম ও নূরের মিনার। এই হাযার রাজুলু সালিহু মানারাতুল ইলমি ওয়ান নূরি ফিল আলামি, এখানে মানারাতুটা মুদাফ, আল ইলমি ওয়ান নূরি পুরাটা মুদাফুন ইলাইহি এর অন্তর্ভুক্ত, ওয়াওয়ের মাধ্যমে আতফ হয়েছে, আতফ হয়ে উভয়টি
এই মানারাতু মুদাফের মুদাফুন ইলাইহি হয়েছে। তো হাযা রাজুলুস সালিহু মানারাতুল ইলমি ওয়ান নূরি ফিল আলামি, এই সৎ লোকটি জগতে ইলম ও নূরের মিনার। লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুল ইসলামি ওয়া হিয়া কালিমাতুন তাইয়্যিবাতুন, লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের কালিমা। তো লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা এখানে মুবতাদা, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? কালিমাতুল ইসলামি, যে সেটা ইসলামের কালিমা। এটা আল জুমলাতুল ইসমি, এখানে কোনো ফেল নেই, ফাইলও নেই, মাফউলও নেই। ওয়া হিয়া কালিমাতুন তাইয়্যিবাতুন, আর তা হলো একটি উত্তম কালিমা, বা তা হলো কালিমায়ে তৈয়বা। রাশিদুন সাদিক খালিদিন ওয়া মাজিদিন, রাশেদ খালেদ এবং মাজেদের বন্ধু। রাশিদুন সাদিক খালিদিন ওয়া মাজিদিন, রাশেদ খালেদের এবং মাজেদের বন্ধু। দেখেন দুটো শব্দের মাঝখানে একবার ওয়াও এসেছে, তো রাশেদের এবং মাজেদের বন্ধু, রটা দুইবার হবে, কারণ দুটোটা শব্দই ইদাফাত হয়েছে, মুদাফুন ইলাইহি হয়েছে সাদিকুয়ের। যাহাবা খালিদুন, মানে আতফের বিষয়টা ভালোভাবে বুঝে নেন। এখানে যদি আমি বলতাম যে রাশিদুন সাদিকু মাজিদিন ও খালিদিন, তো অর্থ এবং উদ্দেশ্যের মধ্যে কোনো সমস্যা হতো না। তো যতটুকু ওয়াওয়ের পূর্বের এবং পরের যতটুকু অংশের মধ্যে একটা আরেকটার স্থানে স্থানান্তরিত করলে অর্থ এবং উদ্দেশ্যে ব্যাঘাত ঘটে না, ততটুকুর মধ্যে কি হয়? আতফ হয়। তো ওয়াওয়ের পূর্বের অংশকে মাতুফুন আলাইহি বলে এবং ওয়াওয়ের পরের অংশকে মাতুফ বলে। মাতুফুন আলাই এবং মাতুফ মিলে যে কোনো একটা হুকুমে আসে। যেমন এখানে সাদিক মুদাফের মুদাফুন ইলাইহি হয়েছে, আগের বাক্যে মানারাতু মুদাফের মুদাফুন ইলাইহি হয়েছে। আচ্ছা, এবার দেখি যাহাবা খালিদুন ওয়া সাদিকুহু ইলাল মাদ্রাসাতি, খালিদুন মারিফা, তো ইদাফাতের মাধ্যমে মারিফা হয়। তো এখানে সাদিকুহু তার বন্ধু, এটাও কি মারিফা, ইদাফাতের মাধ্যমে মারিফা হয়েছে। তো উভয়টা একই হুকুমে এসেছে, খালেদ এবং তার বন্ধু মাদ্রাসায় গিয়েছে। কে গিয়েছে? খালেদ এবং তার বন্ধু, দুজন একই হুকুমে, দুজনই গিয়েছে কোথায়? মাদ্রাসায়। তো শারিবতু লাবানান ওয়া আসালান, আমি দুধ এবং মধু পান করেছি। তো লাবানান ও আসালান মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে মাফউলুন বিহি হয়েছে, তাই দুটোটা একই হুকুমে। মনে রাখবেন যে মাতুফুন আলাইহি এবং মাতুফ সবসময় একই হুকুমে থাকবে। তো দুটোটা এখানে মাতুফুন আলাইহি এবং মাতুফ মিলে মাফউলুন বিহি হয়েছে। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো আমার আর ইচ্ছা করছে না, তো আপনারা এটা আপনাদের উপরই ছেড়ে দিলাম, এবং সবকেও মানে এগুলো পড়িয়ে দেওয়া হয় না, ও শিক্ষক না, এখানে ছাত্ররা এই বাক্যগুলো ভালোভাবে পড়ে, এই বাক্যগুলোর আলোকে এখানে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে নিজেরা আবার উত্তর দেবে, নিজেই প্রশ্ন করবে, নিজেই প্রশ্নটার অর্থ বলবে, এরপর নিজেই ওই অর্থ অনুযায়ী আরবিতে উত্তর দেবে ওখানে বাক্যগুলোর আলোকে, এবং নিজেই আবার সেই উত্তরের তর্জমা করবে। এইভাবেই নির্দেশনা দেওয়া হয় সবকে। এই পর্যন্ত হওয়ার পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই এই পর্যন্ত তারকিব বুঝে বুঝে তোমরা একে অপরকে বারংবার পড়াতে থাকো। তো বারংবার পড়ানোর পর একে অপরকে, যখন অনেকটা মুখস্থের মতো হয়ে যায় এবং কার সম্পর্কে কি বলা হয়েছে এটা মোটামুটি এখানে লম্বা সময়, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পর্যন্ত একে অপরকে পড়াইতে থাকে, নিজেরা হল করতে থাকে, তো তামরিন হইতে থাকে। এটা হওয়ার পর ছেলেদেরকে নির্দেশনা দেওয়া হয় যে ভাই একজন দাঁড়াও এবং নিজেই প্রশ্ন করো, নিজেই উত্তর দাও। তো একজন দাঁড়িয়ে সবাইকে নিয়ে ওভাবে প্রশ্ন উত্তর পর্বটা শেষ করে। তো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি একটা বলে দিচ্ছি। মাযা খলা রাশিদুন মাযা লাবিসা, রাশেদ কি খুলেছে এবং সে কি পরেছে? তো উত্তর হবে খলা রাশিদুন লিবাসাল মানজিল ওয়া লাবিসা লিবাসাল মাদ্রাসাতি, রাশেদ গৃহের পোশাক খুলেছে এবং সে মাদ্রাসার পোশাক পরেছে। তো এইভাবে আপনারা, এটা আপনাদের কাজ, এখানে আমার কোনো কাজ নেই। তো প্রশ্নগুলোর উত্তর আপনারা খুব ভালোভাবে হল করবেন, এটাকে এড়িয়ে যাবেন না। আমি এখানে কয়েক সেকেন্ডে নির্দেশনাটা দিয়ে গেলাম, তো আপনারা এটাকে ভালোভাবে হল করেন। হল করার পর ব্যাস এটা আপনার যোগ্যতাকে অনেক আগে বাড়িয়ে নেবে। তো এটার এখানে আপনি ফেল, ফাইল, মাফুলুন বিহি এবং মুতাআল্লিক খুব ভালোভাবে মানে লক্ষ্য করবেন, ভুল হয় না যেন। তো এরপরে হলো গিয়ে সে উত্তর পূর্ণ করো, যে সেটি আবার এসেছে একই বিষয়। ওই যে মানে প্রশ্ন যদি মুসবাত হয়, মানে প্রশ্ন যদি হা বাচক হয়, তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে বা হরফুল জবাব হবে নাম এবং লা দ্বারা। যেমন হাল তাফহামু কালাম আল্লাহি, তুমি কি আল্লাহর কালাম বুঝো? হাল তাফহামু কালাম আল্লাহি, তুমি কি আল্লাহর কালাম বুঝো? দেখেন এখানে কালাম আল্লাহ মাফুলুন বিহি হয়েছে। তো এখানে লক্ষণীয় বিষয় যে যদি আমার উত্তর হ্যাঁ হয়, হ্যাঁ আমি আল্লাহর কালাম বুঝি, তাহলে বলবো না আফহামু কালাম আল্লাহি। আর যদি না বুঝি তাহলে বলবো লা লা আফহামু কালাম আল্লাহি, না আমি আল্লাহর কালাম বুঝি না।
কিন্তু প্রশ্নই যদি নফি দ্বারা হয়, আলা তাফহামু কালাম আল্লাহি, তুমি কি আল্লাহর কালাম বুঝো না? আলা তাফহামু কালাম আল্লাহি, তুমি কি আল্লাহর কালাম বুঝো না? তো উত্তরও যদি হয় যে হ্যাঁ আমি বুঝি না, তাহলে সেক্ষেত্রে হবে নাম, লা আফহামু কালাম আল্লাহি, হ্যাঁ আমি আল্লাহর কালাম বুঝি না। আর উত্তর যদি এই নফির বিপরীত মুসবাত হয়, না বোধকের বিপরীতে হ্যাঁ বাচক হয়, এখানে বলেছে তুমি কি আল্লাহর কালাম বুঝো না, কিন্তু আমার উত্তর যদি হয় হ্যাঁ আমি বুঝি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে বালা। এটার বিপরীত হলে কি, প্রশ্নে যদি, প্রশ্নটা যদি নফি হয় আর উত্তর যদি মুসবাত হয়, তাহলে কি হবে, বালা হবে। বালা আফহামু কালাম আল্লাহি, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আমি আল্লাহর কালাম বুঝি। ব্যাস, এই বিষয়টা ভালোভাবে বুঝে রপ্ত করে নেবেন এবং নিজেরা এরকম আরো প্রশ্ন বানিয়ে 2 রকম উত্তর এগুলো তামরিন করবেন। এই যে তামরিনের কথা বারবার বলি, হ্যাঁ এটা তো আসলে সবকের বিষয়টা সম্পূর্ণ অন্যরকম, এটা অনলাইন দর্শে শুধুমাত্র নির্দেশনা দেওয়া হচ্ছে। তো আপনার কাজ এগুলো নির্দেশনা অনুযায়ী যখন মেহনত করবেন, তখনই আপনার এই কাঙ্ক্ষিত ফলাফল লাভ হবে। তো আমরা অনেক দূর এগোচ্ছি, আমার জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সামনে এগোতে পারি। শয়তানের ওয়াসওয়াসা আছে, শয়তান এই ভিডিওগুলো তৈরি করার জন্য যখন বসা হয়, তো শয়তান খুবই ওয়াসওয়াসা দিতে থাকে, কেমন যেন শুরুই করতে পারি না, মানে মনটা ভার হয়ে থাকে। তো অনেক দোয়া দরুদ ইস্তিগফার পড়ার পর একটু হালকা হলে মন, তারপরে শুরু করতে পারি। তো সব ধরনের ওয়াসওয়াসা থেকেও যেন বাঁচতে পারি, মানুষ শয়তান, জিন শয়তান, সব ধরনের শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আল্লাহ তাআলা সবসময় আমাকে হেফাজতে রাখেন। এই জন্য আপনারা আমার জন্য একটু মন প্রাণ দিয়ে দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই রইলো। আপনারা খুব ভালোভাবে পুরা মাফউলুন বিহির এই পাঠটি ভালোভাবে বুঝে নেবেন, আত্মস্থ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।